দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে সালসাতুরে এবার উঠে আসলো সেই ভয়ঙ্কর ঘটনা। আপনার গতকালকে যে প্রেস ব্রিফিংটি আপনারা দেখেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছ থেকে, তিনি আসলে কি বলেছেন সেটা আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের উল্লাসে সবাই মেতেছে। কিন্তু আসলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে? আপনারা কালকের বক্তব্যটা পড়লে আপনারা স্পষ্ট হয়ে যাবেন যে আওয়ামী লীগ আসলে কতটুকু নিষিদ্ধ হয়েছে। দর্শক, এই নিষিদ্ধের বক্তব্যটি যদি আমি আপনাদেরকে একটু বলি, তারা বলেছেন যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলন নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী যে কর্মদিবস জারি করা হবে সেটা সেখানে স্পষ্ট করা হবে। তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ শুধু আওয়ামী লীগের বিচার কার্য দিবস পর্যন্ত। আওয়ামী লীগের বিচার কার্য দিবস শেষ হলে আওয়ামী লীগ আবার পুনরায় বাংলাদেশে রাজনীতি করবে এবং তারা ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে। অথচ বিভিন্ন জনের মতে যে আওয়ামী লীগ যে কাজটি করেছে, তাদের নিবন্ধন বাতিল করে তাদেরকে পুরোপুরিভাবে দল হিসাবে নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল, কিন্তু না, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের বিচারিক কার্য পর্যন্ত, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই। যার কারণে আপনারা দেখেছেন যে হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে এখনো যারা আছেন, এনসিপি বলেন বা বিভিন্ন রাজনীতিবিদ বলেন, তারা কিন্তু অফিসিয়ালি এখনো কোনো সিদ্ধান্তে আসে নাই যে দাবি নিয়ে তারা শাহবাগে আন্দোলনে বসেছিল, যমুনায় তারা আন্দোলনে বসেছিল, এখনো কোনো অফিসিয়ালি সিদ্ধান্ত আসে নাই। অর্থাৎ বোঝা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই, যা সান্ত্বনা দেয়া হিসাবে কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একটু মাখিয়ে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। তো এতে মনে করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। না, আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হয় নাই। আর অন্যদিকে বিএনপির পোল্টিবাজ দেখে রীতিমতো সবাই আরো অবাক হয়েছে যে বিএনপি কিনা শুরু থেকে এই নিষিদ্ধের পক্ষেই ছিল না এবং সর্বশেষ গত 3 দিনের আন্দোলনও তারা ছিল না। তারা এখন দাবি করতেছে যে এই নিষিদ্ধের দাবিটা নাকি তারা গত কয়েক মাস আগে থেকে সরকারের কাছে করে এসেছে। হাস্যকর বিষয়। আসলে বাংলাদেশের রাজনীতিটা সারা বছরই হাস্যকর থাকবে নাকি পরিবর্তন আসবে সেটা আমাদের মাথায় আসে না। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে এমন সালসাতুরি বক্তব্য রীতিমতো সবাইকে অবাক করেছে। স্পষ্ট কথা, যেটা আমরা ইতিমধ্যে সবাই অনেকে যে আমরা দেখেছি, মতামত যে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপের কারণে এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগ দলটাকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হলো, শেষ না। এখানে ঘুরিয়ে পেঁচিয়ে আদা মশলা মাখিয়ে একটা বক্তব্য দিয়েছেন মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো এসেছে সে তো বাংলাদেশে থাকবে না, সে তো নিশ্চিত।